আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদন করছি। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের প্রতি শনিবারের বিশেষ দার্স ফান্ডামেন্টালস অফ ইসলাম দার্সের আমাদের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। দেখতে দেখতে আমরা আমাদের আজকে অষ্টম দার্সে উপনীত হয়েছি। আহ, আমি যদি ভুল না করে থাকি, তো আশা করি আপনারা পেছনের দার্স যে বিষয়গুলো ছিল, টপিকগুলো ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা দেখেছিলাম গত দার্সে কি বিষয় নিয়ে আমরা দেখেছিলাম, একটু ঝটপট জানাবেন তো ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আপনারা আসলেই এখন আমরা সালাদগুলো আগের থেকে আরো ভালো করে পড়তে পারছি কিনা, আরো গুরুত্বের সাথে, এবং সালাদ বুঝে বুঝে পড়ার ট্রাই করি কিনা। জি, মাশাআল্লাহ। গত দার্সে আমরা সালাত নিয়ে দেখেছিলাম, তাই না? সালাতের ফজিলত কি, সালাত অর্থ কি, সালাতের যে বিধিবিধানগুলো রয়েছে, সালাত আমাদের প্রতি যে আবশ্যক একটি বিধান, প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সকলের জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা আহ, সকলেই এই বিষয়গুলো সম্পর্কে আরো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সালাতকে গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয়টা নিয়ে দেখব সেটি হলো সিয়াম। সিয়াম সাথে জাকাত ছিল, জাকাতটা আমরা সামনের টপিকে দেখব। আজকে আমরা ইনশাআল্লাহ সিয়ামের যাবতীয় বিধিবিধানগুলো এক নজর দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের রজবের 11 তারিখ। আজকে আমার সৌদি আরব 11 তারিখ। তো আমাদের রমাদানের আর কতদিন বাকি আছে? 1 মাস 20 দিনও নেই, 1.5 মাসের কিছু বেশি। তো এখন থেকে যদি আমরা রমাদানের প্রস্তুতি নিতে পারি, সিয়ামের বিধিবিধানগুলো আরো জানার চেষ্টা করি, তাহলে আহ, আলহামদুলিল্লাহ আমরা আরো আহ, রমাদানের যে সিয়াম সাধনা, এটা আরো বেশি ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ, আরো বেশি প্রোডাক্টিভ হবে। সুন্দরভাবে আমরা এই মহিমান্বিত মাসটি উদযাপন করতে পারি। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে দেখব ইনশাআল্লাহ। আহ, ক্লাসটা একটু লং হতে পারে, তারপরে আমরা চেষ্টা করবো যতটা সংক্ষেপ করা যায়। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় এই সিয়াম সম্পর্কে, সিয়াম যে আমাদের প্রতি ফরজ, এ সম্পর্কে সূরা বাকারা 183 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরেও এটি ফরজ ছিল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে পূর্ববর্তী নবীদের যে উম্মত, তাদের উপরেও এই সিয়াম সাধনা এটি ফরজ ছিল। তো লাআল্লাকুম তাত্তাকুন, এবং এখানে সিয়াম সাধনার বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান কেন আমাদেরকে দিয়েছেন, এই সিয়ামের যে বিধানটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন, এর হিকমত আমরা লক্ষ্য করি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমরা তাকওয়ার পরিচয় সামনে দেখব ইনশাআল্লাহ। তো এটি হলো সিয়াম সম্পর্কিত বিখ্যাত আয়াত, যেটি আমরা রমাদান মাস আসলে প্রচুর পরিমাণ শুনে থাকি। তো আমরা দেখা যায় একজন মুসলিম হিসাবে লক্ষ্য করুন যে আমরা আসলে ইসলামের যে মৌলিক বিধিবিধান এই সম্পর্কিত একটা করে কোরআনের আয়াত, একটা করে হাদিস, এটি আসলে আমাদের জানা থাকা উচিত। আমরা অনেক রকম সাধারণ নলেজ, জেনারেল নলেজ আমরা গেইন করি, কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সালাদ যে ফরজ, এটা একটা দলিল আপনি পেশ করেন, এটা একটা প্রমাণ দেন, তো দেখা যাবে যে মাথা চুলকাতে হবে আমাদের। দেখা যাবে মনে হয় পেটে বোম মারলেও একটা আয়াত আর একটা হাদিস বের হবে না। এটি আমাদের বাস্তবতা। কিন্তু আসলে উচিত হলো যে আমরা অন্তত পক্ষে কোরআন কারিমে একটা আয়াত, আরবি না হোক অন্তত বাংলা, একটা হাদিস, সেটা ক্লিয়ার, এমন ভাষা ভাষা না যে আমরা প্রচুর পরিমাণ শুনি কিন্তু আসলে আমাদের মাথায় থাকে না, বিষয়টা যেন এমন না হয়। এর ফলে দেখা যায় আমাদের সমাজে এখন দেখবেন আহ ওই আহলে কোরআন নামে একটা ভ্রান্ত দল বের হয়েছে, যারা হাদিসকে অস্বীকার করে। আবার বিভিন্ন রকম ফিতনা আমাদের চারপাশে। তো ইসলামের বা আমাদের দ্বীনের এই মৌলিক বিষয় সংক্রান্ত যদি আমাদের মূল টেক্সট বা আমরা খুব বেশি জানার দরকার নাই, হাদিস, কোরআন হাদিসে আপনি যদি সিয়াম সম্পর্কে অসংখ্য আপনি আয়াত রয়েছে, হাদিস রয়েছে, হাদিসের কিতাবগুলোতে বিস্তারিত অধ্যায় রয়েছে, সেখানে শত শত হাদিস রয়েছে।
তো ফিকহের কিতাবে শত শত পেজ শুধু সিয়াম নিয়ে আলোচনা করা হয়েছে, ছোটখাটো খুঁটিনাটি যত বিষয় রয়েছে। এত বিষয় না হোক, এটা আলেমরা জানবে, যারা স্কলার, ধর্মীয় যারা স্কলার তারা জানবে বিস্তারিত। কিন্তু অন্তত পক্ষে বেসিক নলেজ, একটা কোরআনের আয়াত, একটা হাদিসের আয়াত, এটা তো জানার জন্য খুব বেশি আপনাকে বা শ্রম দেওয়ার দরকার নাই, বা এটা খুব কঠিন কিছু না, খুব চাইলেই সম্ভব। তো একজন মুসলিম হিসাবে আমাদের এই দিনের মৌলিক নলেজ এটা একদম ক্লিয়ার, কোনো ভাষা ভাষা জ্ঞান না, একদম ক্লিয়ারলি জেনে থাকা, এটা জানা থাকা, এটা আমাদের জন্য আবশ্যক। তো আলহামদুলিল্লাহ আমরা সূরা বাকারা 183 নম্বর আয়াত দেখলাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান সম্পর্কে, সিয়াম সম্পর্কে এখানে জানিয়ে দিয়েছেন। আমরা যদি একটা হাদিস দেখি, সেই বিখ্যাত হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান। ইসলামের যে খুঁটি স্তম্ভ রয়েছে এ সম্পর্কিত যে হাদিস, বিখ্যাত হাদিস, যে ইসলাম 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। নাম্বার 1, আল্লাহ তাআলার প্রতি ঈমান। ঈমান আনার পরেই একজন মুসলিমের উপর করণীয় হচ্ছে সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করা। আমরা গত দার্সে সম্পর্কে বিস্তারিত আলহামদুলিল্লাহ দেখেছিলাম। এরপর হলো যাকাত প্রদান করা, এরপর রমাদানের সিয়াম পালন করা। আমরা যাকাত এবং হজ এই দুটি বিধান সম্পর্কে আগামী দার্সে দেখব ইনশাআল্লাহ। রমাদানটা একটু বেশি ব্রড এবং যাকাত হয়তো সবার প্রতি ফরজ না, হজটা সবার উপর ফরজ না, এজন্য আজকের দার্সে শুধু আমরা সিয়াম সম্পর্কে জানবো। তো এইখানে এই হাদিসে টোটাল 5টি বিষয়ের কথা বলা হয়েছে। আহ, ইমানের পরে সালাত, যাকাত, এরপরে হলো রমাদানের সিয়াম সাধনা, এরপরে হজ। তো আমরা দেখলাম সিয়ামের পরিচয় কি, সাওম বা রোজা, এটার আসলে পরিচয় কি, আমরা যদি একটু পরিচয় জানার চেষ্টা করি। সওম বা সিয়াম শব্দ, এটি হলো মূল আরবি। সওম, সৌমুন অথবা সিয়ামুন। আমরা অনেকের নাম বাংলায় সিয়াম রাখি, তাই না, সিয়াম। তো এটা মূল বানান হলো সজ্জের সুই, ইয়া আলিফ জবর ইয়া, মিম দুই পেশ মুন, সিয়ামুন। তো এই সিয়াম অথবা সাওম শব্দের অর্থ কর্মবিরতি বা বিরতি থাকা, কোনো কিছু থাকা, কোনো কিছু থেকে বিরত থাকা। পরিভাষায় নিশ্চয়ই একটা পরিভাষা অর্থ রয়েছে, সেটি হলো যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়তের মাধ্যমে আমরা আমাদের যাবতীয় পানাহার প্লাস স্বামী স্ত্রীর যে সম্পর্ক বা যৌন সম্পর্ক, এখান থেকে বিরত থাকা, এটাই হলো সিয়াম সাধনা। এটা একটা সাধনার বিষয়, তাই না? আমরা বাংলায় বহুল প্রচলিত যে শব্দটা ব্যবহৃত হয় এটি হলো রোজা। রোজা এটি মূলত ফার্সি শব্দ। আমরা জানি আহ, বাংলা ভাষাটা এটা প্রচুর পরিমাণ, এটা বিভিন্ন ভাষা থেকে এর মধ্যে ফার্সি শব্দ, উর্দু শব্দ, আরবি শব্দ মিক্স হয়ে আমরা বাংলা ভাষা আমরা আমাদের সামনে পেয়েছি। তো সালা যেমন নামাজ, নামাজ এটা ফার্সি শব্দ, রোজা এটা ফার্সি শব্দ, কিন্তু মূল শব্দ হলো, আরবি শব্দ হলো সিয়াম বা সম, এটি হলো হাদিসের শব্দ। তো আমরা সিয়াম বা রোজার একটা পরিচয় পেলাম। এখন দেখেন সিয়াম শব্দের অর্থ, শাব্দিক অর্থ কি, কর্মবিরতি অথবা কোনো কিছু থেকে বিরত থাকা। এখন একজন মানুষ যদি সে স্বাভাবিকভাবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো রকম কাজ করলো না, সে কর্মবিরতি দিয়ে বললো যে আমি সিয়াম পালন করলাম, এটা কি আদৌ হবে? এটা তার জন্য সিয়াম পালন করা হলো না। কারণ আমাদের পরিভাষায় যে অর্থ রয়েছে, শারঈ পরিভাষা, ইসলামের যে পরিভাষা, সেটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে সুন্নাহ সম্মত পন্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক সেভাবেই আমাদেরকে সেটি পালন করতে হবে। তো এটি হলো সিয়াম সাধনা। ইসলামের প্রত্যেকটা বিষয়, দ্বীনের প্রত্যেকটা বিষয় আমাদেরকে এই আহ, ইসলামের বা শরিয়া আলোকে, এটার পরিভাষায় এটার কি মিনিং দাঁড়াচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে। অনেক রকম ফিতনা আমাদের চারপাশে দেখি। অনেকে দেখবেন যে সিয়াম শব্দের অর্থ হলো এটা, তাহলে আমরা যেমন সলাত শব্দের অর্থ দোয়া করা, একজন মানুষ দোয়া করে যদি বলে যে আমি নামাজ আদায় করেছি, এটা ভুল, এটা আসলে সঠিক নয়। একইভাবে সিয়াম শব্দের অর্থ যদিও বিরত থাকা, কর্মবিরতি দেয়া, কিন্তু পরিভাষায় অর্থ হলো যে এই যে আমরা সকাল থেকে নিয়ে সুবহে সাদিক থেকে নিয়ে এবং নির্দিষ্ট সময় রয়েছে, সেই সুবহে সাদিক ফজরের আজানের আগে আমাদের পানাহার শেষ করতে হবে, নিয়ত করতে হবে সারা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য পানাহার এবং যাবতীয় স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বিরত থাকতে হবে। এটাই হলো সিয়াম সাধনা। তো এখন যদি আমরা সিয়ামের বিধিবিধানগুলো দেখি, একটু লক্ষ্য করুন। সিয়াম পালন করা এটি ফরজ। ইসলামের আমরা জানি বেশ কিছু বিধানের প্রকার রয়েছে, ওয়াজিব বা ফরজ, সুন্নাহ অথবা নফল। তো
সিয়ামের বিধান এটি একদম ফরজ, ইসলামের স্তম্ভ, মৌলিক বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সূরা বাকারা ১৮৫ নম্বর আয়াতে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন এই মাসে রোজা পালন করে, সিয়াম পালন করে। তো আমাদের সিয়াম পালন করা এটি আমাদের জন্য ফরজ একটি বিধান। সিয়াম অস্বীকারী ব্যক্তি, যদি কোনো ব্যক্তি সে ইসলামের সব বিধান মানে, সে সালাত মানে, হজ মানে, জাকাত মানে, অন্যান্য সব বিষয় ক্লিয়ার, কিন্তু তার সিয়ামের বিধান নিয়ে আপত্তি আছে, তার মনে হয়তো প্রশ্ন জাগে যে কেন এই সিয়ামের বিধান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই যে সিয়ামের বিধান দিল আমি এটা মানি না, বা এটার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না। তো সেই ব্যক্তি আসলে ইসলামের মধ্যেই প্রবেশ করতে পারে নাই, সে ব্যক্তি পরিষ্কারভাবে কাফের, যদি কেউ কোনো ব্যক্তি সিয়ামকে অস্বীকার করে। তবে সিয়াম ফরজ, সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, এটা কোনো ব্যক্তি জানে কিন্তু সে সিয়াম পালন করে না, এরকমও কিন্তু মানুষ আছে, তাই না? আমরা রমাদান মাসে দেখি, যদিও আলহামদুলিল্লাহ সিয়াম আমরা কম বেশি অনেকে পালন করি, কিন্তু তারপরেও দেখা যায় কিছু রোজা অকারণেই আমরা মিস করি। তারপরে দেখা যায় একটা ফালতু অজুহাতে যে আমি তো সারাদিন কাজ করি, করি, তো আমার রোজা রাখতে কষ্ট হয়। এই দোহাই দিয়ে আমরা অনেক সময় সিয়াম থেকে বিরত থাকি। অনেকের অসুস্থতা রয়েছে, ঠিক আছে, কিন্তু অসুস্থতা আসলেই তাকে শারঈ ওযর হিসাবে তাকে এটা বিবেচনা করা যায় না, কিন্তু তারপরেও সে ঠুনকো অজুহাতে সিয়াম সে ত্যাগ করে। মহিমান্বিত এই রমাদান পাওয়ার পরেও সে এই সিয়াম আর পালন করে না। তো এই রকম যদি হয় তাহলে সে ব্যক্তি ফাসিক বা গুনাহগার বলে বিবেচিত হবে, পাপাচারী ব্যক্তি বলে বিবেচিত হবে, কিন্তু সে ব্যক্তি কাফের না। যদি কেউ ফরজিয়াতকে অস্বীকার করে, ফরজ বিধানকে অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি কাফের। তাহলে আমরা মোটামুটি সিয়ামের যে বিধান রয়েছে সেটা লক্ষ্য করলাম, আলহামদুলিল্লাহ। এরপর আমরা যদি সামনে যাই, সিয়াম কাদের উপর ফরজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি ফরজ বিধান একজন প্রাপ্তবয়স্ক যে ব্যক্তি, যেই নারী বা পুরুষ সে সাবালক বা সাবালিকা হয়েছে এবং সে সুস্থ রয়েছে, মানসিকভাবে অসুস্থ নয়, এমন ব্যক্তির উপরে, সেই ব্যক্তি নারী এবং পুরুষ যেই হোক না কেন তার উপরে সিয়াম, রমাদানের সিয়াম পালন করা ফরজ। তবে কিছু ওজর রয়েছে, যদি এমন হয় যে সে প্রচণ্ড অসুস্থ, তাকে ওষুধ খেতে হচ্ছে, জীবন মরণ প্রসঙ্গ এসে যাচ্ছে, তার সেন্সই নাই, তো এসব ক্ষেত্রে সে সিয়াম ত্যাগ করতে পারে। পাশাপাশি নারীদের জন্য নির্ধারিত সময়গুলোতে, এরপরে যদি দুধ পান করায় এমন এমন হয়ে থাকেন, তো এরকম বিশেষ বিবেচনায় সিয়াম চাইলে ত্যাগ করতে পারে, পরবর্তীতে তারা কাজ আদায় করবে। কিন্তু স্বাভাবিকভাবে বিশেষ সুযোগ নেই যে আমরা চাইলেই এই সিয়াম সাধনাকে, আমরা এই সিয়ামকে ত্যাগ করতে পারি না। এবং আমরা যদি ধরুন রমাদানের একটা সিয়ামের বিপরীতে আপনি সারা জীবনেও নফল সিয়াম পালন করেন, তারপরেও আসলে একটা ফরজ সিয়ামের সমতুল্য কখনোই হবে না। তো আমরা আলহামদুলিল্লাহ বিধান জানলাম। রমাদানের সিয়াম কখন থেকে ফরজ হয়? এটা জাস্ট একটা সাধারণ নলেজ, আমরা জেনে থাকলে ভালো। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদিনা আসার পরে হিজরি ২য় বর্ষে শাবান মাসে এই শেষ দশকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি এই নির্দেশ আসে এবং তার উম্মার প্রতি, উম্মতে মুহাম্মাদের উপরে, আমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। এবং মজার বিষয় হলো এই সিয়াম সাধনা বা এই এই না খেয়ে থাকার যে বিষয়টা, এটা কিন্তু পূর্ববর্তী উম্মাদের উপরে, প্রত্যেক নবী রাসূলদের, তাদের যে অনুসারী যারা ছিলেন তাদের উপরেও এটি ফরজ বিধান ছিল। আমরা সে আয়াতটিতে দেখেছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ১৩০ নম্বর আয়াতে একটু আগে যে দেখলাম, সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপরে, তোমাদের পূর্ববর্তী যারা বিগত হয়েছেন, পূর্ববর্তী উম্মার উপরেও এটা ফরজ ছিল। তো একটা মজার বিষয়, আলহামদুলিল্লাহ আমরা যে সিয়াম সাধনা আমরা করি, প্রত্যেক বছরে একটা মাস পাই, তো পূর্ববর্তী জাতীয় তারাও মূলত এই সিয়াম, তারাও এটা পালন করতেন, কিন্তু তাতে পদ্ধতিগত কিছু ভিন্নতা ছিল। তাদের হয়তো ১ মাস ছিল না। যেমন দাউদ আলাইহিস সালামের যুগে সেখানেও তারা সিয়াম পালন করতেন। তার ১ দিন পর, পর তিনি দাউদ আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন। এমনিভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন তুর পাহাড়ে, তিনি যখন তুরে সিনা সেখানে যান তাওরাত লাভের জন্য, সেখানে তিনি ৪০ দিন পানাহার করেছিলেন। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশি মদিনা ইউনিভার্সিটির শিক্ষার্থী মিলে আমরা গত কয়েকদিন আমরা তাবুক সফরে গিয়েছিলাম। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত সেই পথ, যেখান থেকে
যেই পথ ধরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে তিনি এসেছিলেন, এবং যেই পথ ধরে আসার সময় যেই সমুদ্র লোহিত সাগর যে দুপাশে ফাঁকা হয়ে গিয়েছিল। এরপর মুসা আলাইহিস সালাম যেই পাহাড়ে তুরে সিনা, যদিও এটা ঐতিহাসিকদের মতে তুরে সিনা আসলে কোথায়, কেউ কেউ বলেছে মিশর, কেউ বলেছে সৌদি আরবে তাবুক অঞ্চলে। তো ঐতিহাসিক বিবেচনায় এটা তাবুক অঞ্চলে হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এই তুরে সিনা যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, এরপরে মুসা আলাইহিস সালাম যেখানে 10 বছর ছিলেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই তার যেই কওমের এলাকা রয়েছে মাদায়েনে শুআয়ব, আমরা সেই এলাকাগুলো ভিজিট করেছিলাম আলহামদুলিল্লাহ। তো এই নবী রাসূলদের, আমাদের পূর্ববর্তী নবী এবং রাসূল, আমরা জানি যে আমাদের আরকানুল ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে আমরা পূর্ববর্তী নবী এবং রাসূলদের প্রতি পূর্ণ বিশ্বাস রাখি। তাদের উপরে যেই আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল সেগুলোর প্রতিও আমরা বিশ্বাস রাখি। এবং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জানিয়ে দিলেন তোমাদের পূর্ববর্তী উম্মাদের উপরেও এটি ফরজ ছিল, আমরা সেটাও পেয়ে গেলাম। এবং ইহুদিরাও, তারাও এই এই বিভিন্ন দিবসকে কেন্দ্র করে তারাও রোজা রাখে। তাদেরও বেশ কিছু দিবস রয়েছে, 13ই নভেম্বর, 17ই জুলাই, 13ই মার্চ, এরকম বিভিন্ন দিবসে তারা, 9ই আগস্ট। তো তারা এই এই তারাও বিভিন্ন রকম এই দিবসে রোজা রাখেন। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও যখন তার দ্বীন প্রচার শুরু করেন এবং ইনজিল তার উপরে যখন অবতীর্ণ হয়, এর আগেও তিনি 40 দিন সিয়াম সাধনা করেছেন। প্রাচীন গ্রিস, রোমানরাও তারাও বিভিন্নভাবে রোজা রাখতো। খ্রিস্টানদের মধ্যে আমরা দেখি, বৌদ্ধ ধর্মেও তারাও প্রত্যেক মাসে সম্ভবত চন্দ্র মাসের তার নির্দিষ্ট এরকম কিছু রয়েছে, বিভিন্ন দিন রয়েছে, সেগুলোতে তারা 4 দিন বিভিন্নভাবে তারা এই উপবাস এটা পালন করে, হিন্দুরাও করে। তো এরকম বিভিন্ন রীতি, এবং এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেও আরব মুশরিকরাও তারাও বিভিন্নভাবে এই সিয়াম পালন করতো, যেমন আশুরার দিনে সিয়াম পালন করতো। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সাথে একদিন অতিরিক্ত সিয়াম পালনের নির্দেশ দেন, যাতে করে এই বিধর্মীদের, এই কুফফারদের, তাদের বিপরীত একটা আমল আমরা করতে পারি। ইসলাম যেহেতু একটা স্বতন্ত্র দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত দিন, তো এটা আমরা ভিন্ন কোনো ধর্মের অনুসরণ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিক্ষা দিয়েছেন, এভাবে খলিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের বিপরীত কাজ করো। তাদের অনুসরণ করা যাবে না, তাদের ধর্মীয় অনুসরণও করা যাবে না, দুনিয়াবী ক্ষেত্রেও তাদের লাইফস্টাইল, তাদের পোশাক-আশাক, তাদের ফ্যাশন, তাদের এই বিষয়গুলো আমাদের কোনোভাবেই অনুসরণ করা জায়েজ নয়। আজকে আমরা দেখা যায় মুসলিম তরুণরা, ইয়ুথরা নানাভাবে পশ্চিমাদের দ্বারা প্রভাবিত। এমনকি এমন হয় যে ধরেন পশ্চিমারা কোনো একটা ব্র্যান্ডের বা এই কোনো অভিনেতা বা অভিনেত্রী কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের কোনো নির্দিষ্ট কিছু, কোনো চুলের ফ্যাশন, কোনো পোশাকের ফ্যাশন, তো তারা যেটা করে আমরা সেটাকে অনুসরণ করবার জন্য একটা সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত। বর্তমান সময়ে এমনটাই হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ইহুদি নাসারাদের তোমরা বিপরীত আমল করো, বিপরীত আচরণ করো। তাদের যেন তাদের মতন কোনো কিছু না হয়, সেটা সব ক্ষেত্রেই, দুনিয়াবী ক্ষেত্রে হোক বা দ্বীনি ক্ষেত্রে হোক। তো যাই হোক, আমরা দেখলাম এই আয়াতের মাধ্যমে যে পূর্ববর্তী জাতিদের উপরেও মূলত এই সিয়াম সাধনা এটা বিভিন্নভাবে ফরজ ছিল। আলহামদুলিল্লাহ। তো এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এখানেও দেখতে পাচ্ছি যে প্রত্যেক নবীর যুগেই এই যে ৩টি করে সিয়াম সাধনা, এটি আমাদের কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আমাদের প্রত্যেক মাসেও এই সিয়াম, আমাদের আইয়ামুল বীদের ১৩, ১৪, ১৫ এই ৩ দিন আমরা আইয়ামুল বীদের রোজা পালন করতে পারি। এটা রমাদানের সিয়ামের বাইরে। এরপরে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। এরপরে আশুরার রোজা রয়েছে। আমরা শাবান মাসে বেশি, বেশি রোজা রাখতে পারি। আমরা রমাদান পরবর্তী শাওয়াল মাসেও ৬টা সিয়ামের কথা এসছে। তো এরকম বিশেষ দিনগুলোতেও সিয়ামের বিধান রয়েছে। তো আমরা দেখলাম যে বিভিন্ন যুগে এবং ধর্মে যে সিয়ামের বিধান রয়েছে আমরা এক নজর দেখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আমরা সেই আয়াতে ১৮৩ নম্বর আয়াতের শেষে একটা অংশ রয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তো এখানেই মূলত সিয়াম ফরজ হওয়ার হিকমত বা এটার যে লক্ষ্য রয়েছে এটি স্পষ্ট প্রকাশ পেয়েছে। আমাদের সিয়াম সাধনার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অর্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি, খোদা ভীতি আমাদের অন্তরে লালন করা।
এরপরে কুপ্রবৃত্তি দমন। আমরা সিয়ামের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে, আমাদের নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখি। আপনার ক্ষুধা পেয়েছে, প্রচন্ড ক্ষুধায় আপনি কাতর, আপনার প্রচন্ড পিপাসা পেয়েছে, আপনি চাইলেই কিন্তু ঘরের দরজা বন্ধ করে বা বাথরুমে গিয়েছেন, জাস্ট 1-2 গ্লাস পানি পান করলেন। কিন্তু আমরা এটা করি না। আমরা সিয়াম পালন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই, এবং নিজেদেরকে এই যে আমাদের শারীরিক, দৈহিক, স্বাভাবিক যে কুপ্রবৃত্তি রয়েছে, তো আমাদের যে স্বাভাবিক শাহওয়াত বা চাওয়া পাওয়া রয়েছে, এগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি। এরপর অন্যতম একটি আমাদের লক্ষ্য হলো দাসত্বের প্রশিক্ষণ, উবুদিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন সিয়াম পালন করা। আমরা কোনো রকম কারণ ছাড়া, কোনো রকম যুক্তি ছাড়া আমরা দিনের বেলা সিয়াম, রাত্রিবেলা কিয়াম। সিয়াম এবং কিয়াম এই সাধনায় আমরা নিজেদেরকে নিয়োজিত করি। আমরা এই সিয়াম সাধনায় লিপ্ত হই। তো এর মাধ্যমে পূর্ণ 1 মাস যখন আমরা একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে যাই, আপনি দেখবেন যদি আপনি সঠিকভাবে সিয়াম পালন করেন, তো এর পরিবর্তন এই রমাদানের 1 মাসের যে স্পিরিট, এটা আমরা রমাদানের পরবর্তী সময়গুলোতে আমরা লক্ষ্য করি। এই 1 মাস যেন আমাদের রিচার্জ হওয়ার সময়, আমরা নিজেদেরকে বা প্রশিক্ষণ দেওয়ার একটা সুযোগ পাই। একইভাবে সবরের শিক্ষা, সবরের অনুশীলন করার আমরা সুযোগ পাই। এই সকাল থেকে নিয়ে আমরা সন্ধ্যা পর্যন্ত আমরা পানাহার থেকে বিরত থাকি। আমরা চাইলেই কারো সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হই না, ঝগড়া করি না, কাউকে গালি দিই না। হাদিসে নিষেধ রয়েছে। আমাদের রোজা দুর্বল হয়ে যেতে পারে। নানান কারণ, আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আমরা যথাসাধ্য আমরা সালাত, অন্যান্য কোরআন আমল, অন্যান্য যে সৎ আমল রয়েছে, আমরা দান, সাদাকা, যাকাত, তো এগুলো সবগুলোই সবরের একটা প্রশিক্ষণ বা সেই সুযোগ আমাদেরকে সিয়াম তৈরি করে দেয়। এরপর আখিরাতমুখিতা। আপনি রমাদান আসলেই দেখবেন যে সবার মধ্যে একটা মানে ইবাদতের একটা সাজ রব। মসজিদে মুসল্লি বেড়ে যায়। পরিবারে দেখবেন যে শান্তি শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে। সবার মধ্যে নমনীয়তা বৃদ্ধি পেয়েছে। ত্যাগের মানসিকতা তৈরি হয়েছে। আচ্ছা, আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন কাইন্ডলি। নেটটা মনে হয় একটু ডিস্টার্ব করছে। আহসান হাবিব ভাই বলেছেন সাউন্ড প্রবলেম হচ্ছে। সাউন্ড ঠিক আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। ঠিক আছে, মাশাআল্লাহ। সমস্যা হলে জানাবেন, নেটওয়ার্কের ডিস্টার্ব হতে পারে। তো আখিরাতমুখিতা আমাদের মধ্যে এই মাস উপলক্ষে আমাদের মধ্যে একটা চেঞ্জ আসে, এবং শয়তান, হাদিসে এসেছে ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। তো যার ফলে আমাদের মধ্যে এই শয়তানি যে প্রবণতাগুলো রয়েছে, শয়তানি ওয়াসওয়াসা, এগুলো কমে যায়। এবং এটা ইন্টারন্যাশনালি এটা প্রমাণিত। ইন্টারপোলে একটা রিপোর্ট হচ্ছে যে রমাদানের এই সিয়াম, আমরা যখন রমাদান মাস আসলে ওয়ার্ল্ড ওয়াইড মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কমে যায়। তাদের রিপোর্ট এটা। এবং আপনি বাস্তবিক পক্ষে দেখবেন যে রমাদান আসলে আমাদের মধ্যে কিন্তু চেঞ্জ আসে, আলহামদুলিল্লাহ। তো এটি আমাদের একটি চাক্ষুষ প্রমাণ যে আমরা রমাদান আসলে আমাদের মধ্যে যে দিনের প্রতি আমাদের আগ্রহবোধ বেড়ে যায়, আলহামদুলিল্লাহ। এরপর আমরা নিয়ামত উপলব্ধি করতে পারি। অন্যতম একটা লক্ষ্য বা হিকমত হচ্ছে যে আমরা সারাদিন যখন অনাহারে থাকি, তখন আমরা আসলে একজন গরিব দুঃখী অসহায় যে মানুষটা রয়েছে, যে তার যে ক্ষুধার তাড়না, তার যে অনাহারে থাকার যে কষ্ট, আমরা এটাও কিন্তু উপলব্ধি করতে পারি। তো এই রমাদান মূলত এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত। এই মাস হলো সহমর্মিতার মাস। তো আপনি নিজে যখন অভুক্ত থাকছেন, ক্ষুধা আপনার মধ্যে যখন কাজ করে, তখন আপনি বুঝতে পারেন যে আসলেই যারা না খেয়ে থাকে তারা যে কষ্ট স্বীকার করে। আমরা হয়তো স্বেচ্ছায় এই রমাদানে সিয়াম পালন করছি আল্লাহর একটি ফরজ বিধান পালন করার লক্ষ্যে। কিন্তু অনেক মানুষ রয়েছে আমাদের চারপাশে যারা না খেয়ে অনাহারে, অর্ধাহারে দিন কাটাচ্ছে। তো এজন্য আমরা দেখি যে হাদিসে ইফতার করার ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে। হাদিসে এই মাস উপলক্ষে দান সাদাকার গুরুত্ব বর্ণিত হয়েছে। শাহরুল মুওয়াসাত বলা হয়েছে। সহমর্মিতার মাস বলে এই মাসকে অভিহিত করা হয়েছে। এরকম অসংখ্য কারণ এবং হিকমত লক্ষ্য রয়েছে। আমরা ইনশাআল্লাহ এটা উপলব্ধি করার চেষ্টা করতে পারি। তো আমরা একটু আগে যে দেখলাম লাআল্লাকুম তাত্তাকুন, রমাদান সিয়াম এই ফরজ হওয়ার পেছনে মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন। তাকওয়া মানে কি? তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা বা হারাম থেকে নিজেকে বিরত রাখা বা পরিত্যাগ করা। তো তাকওয়া অর্থ সরিয়ে যদি ভাষায় আমরা দেখার চেষ্টা করি, তাহলে অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় সকল আদেশ নিষেধ, সে বিষয়গুলো, আদেশগুলো পালন করা, এবং নিষেধ থেকে যত রকম নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখা। এবং আল্লাহর ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, তার যে তার যে মহান সত্তাগতভাবে তিনি যে আমাদের সবকিছু, ইন্নাল্লাহ সামিউন বাসীরুন, তিনি সবকিছু দেখেন, সবকিছু তিনি অবলোকন করেন, তিনি সবকিছু শোনেন। এই বিষয়গুলো, এই অনুভূতি বোধ নিজের ভিতরে লালন করা।
এমনকি যত রকম সন্দেহযুক্ত বিষয় রয়েছে সেই বিষয়গুলো থেকেও বিরত থাকা, বেঁচে থাকা। সন্দেহযুক্ত বিষয় থেকেও বিরত থাকা এটাও মূলত তাকওয়ারই অন্তর্ভুক্ত। আ যেমন ধরেন নারীদের আ পর্দার ক্ষেত্রে আ শুধু হাত অর্থাৎ সব রকম আ চুল থেকে শুরু করে একদম মাথা থেকে পা পর্যন্ত নারীদের পর্দা করা এটি ফরজ। তবে হাত এই শুধু হাতের অংশ কবজি পর্যন্ত এবং চেহারা যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে খোলা রাখা জায়েজ। এখন এটাকে অনেকে দলিল বানিয়ে দেখবেন যে পশ্চিমা স্টাইলের বিভিন্ন পর্দা আমরা লক্ষ্য করি। বাংলাদেশেও দেখবেন যে কিছু সেকুলার পন্থী অথবা দেখবেন যে স্টাইল করে বিভিন্ন রকম পর্দা তারা পালন করে। অথবা দেখা যায় তারা সবকিছু ঠিকঠাক করছে কিন্তু তারা চেহারা খোলা রাখছে এবং চেহারা মেকআপ-টেকআপ করে একদম লিপস্টিক দিয়ে তো তারা এটা বলে যে চেহারা তো খোলা রাখা জায়েজ। সুতরাং আমরা এটা করতে সমস্যা কি? তো এটা হলো কুযুক্তি এবং এটা তারা অপযুক্তি দিয়ে এটাকে আ মানে এটাকে আ মানে হালালাইজ করার চেষ্টা করে অথবা এটাকে খুব জেনারেলাইজ করে তারা। কিন্তু তাকওয়ার পরিচয় নিঃসন্দেহে তাকওয়ার পরিচয় হচ্ছে যে তারা তাদের চেহারাও ঢেকে রাখবে এবং হাতকেও তারা ঢেকে রাখবে, হাত মোজাও পরবে। এটা হলো তাকওয়ার সর্বোচ্চ বহিঃপ্রকাশ। এমনিভাবে অনেক ক্ষেত্রে ধরেন আপনি এমন একটা চাকরি করছেন, জব করছেন যেখানে আ সন্দেহের অবকাশ রয়েছে। আপনি সেটাকে ত্যাগ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এটা হলো তাকওয়ার বহিঃপ্রকাশ বা এটাই হলো খোদাভীতির সর্বোচ্চ স্তর। এভাবে অসংখ্য উদাহরণ হতে পারে। তো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আ যেকোনো বিষয় হারাম থেকে তো বেঁচে থাকতেই হবে এবং আম যে হারাম বিষয়ে নিষেধাজ্ঞা যে বিষয়গুলো রয়েছে আর আল্লাহ তাআলার নির্দেশগুলো পালন করতে হবে যথাযথভাবে। পালনের ক্ষেত্রে ইহসান অবলম্বন করা। এমনভাবে কোনো ইবাদত সম্পন্ন করা যেন আমরা আল্লাহ তাআলাকে দেখছি অথবা তিনি আমাকে দেখছেন। এই অনুভূতি বোধ নিজের মধ্যে জাগ্রত রাখা। আপনি যখন কোনো বিশেষ ভিআইপি এরিয়াতে যাবেন, এয়ারপোর্ট বা বড় কোনো এরিয়াতে সেখানে লেখা থাকে যে আ আ আপনার কর্মকাণ্ড এটা আম আন্ডার সিসিটিভি এটার অবজারভেশন এর মধ্যে আপনি রয়েছেন। তো এটা যখন থাকে তখন আমরা কিন্তু সতর্ক হয়ে যাই। উল্টাপাল্টা করার সুযোগ নাই। আমার মধ্যে এই অনুভূতিটা কাজ করে যে আমাকে দেখা হচ্ছে বা এটা কোনো কিছু করলে এটা পরবর্তীতে এটা অবজার্ভ করা হবে, এটাকে দেখা হবে। তো আ আমরা সতর্কতা অবলম্বন করি। তো সেই একই অনুভূতি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রেও আমরা আনতে পারি যে তিনি আমাকে দেখছেন। আমি যদি বদ্ধ ঘরেও থাকি, একাকী অবস্থান করি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। সবকিছুর প্রত্যেকটা কাজের হিসেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে দিতে হবে। তো এই অনুভূতি এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ এভরি টাইম তিনি আমাকে মনিটরিং করছেন এবং এটার জবাবদিহিতা তার কাছে দিতে হবে। এই বোধ এটা হলো তাকওয়ার পরিচয়। তো আমরা ইনশাআল্লাহ এই সিয়াম সাধনাকে কেন্দ্র করে আমরা তাকওয়া অবলম্বনের অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাদানের পূর্ব প্রস্তুতি। আমরা এখন রজব মাসে আছি। সামনে আমাদের শাবান মাস রয়েছে। তো রমাদানের পূর্ব প্রস্তুতি স্বরূপ আমরা শাবান মাসে বেশি রোজা রাখবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে আ বেশি রমাদানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন শাবান মাসে। আ আশা করি আমরাও রমাদানের পূর্ব প্রস্তুতি স্বরূপ যদি শাবান মাস থেকেই ১ টা ২ টো করে অন্ততপক্ষে সপ্তাহে ২ টো করে অথবা ১৩, ১৪, ১৫, ৩ টা এই ৩ দিন যদি আমরা রোজা রাখি, তো এভাবে আমরা বেশি সিয়াম পালন করতে পারি। এমনকি যাদের কাজা রোজা রয়েছে, গত বছরের যাদের রোজা কাজা রয়েছে তারাও এই সময়কে কেন্দ্র করে কিন্তু আমরা কাজাগুলো আদায় করতে পারি। বিশেষ করে বোনদের ক্ষেত্রে বা ভাইদের ক্ষেত্রে যাদের অসুস্থতাজনিত বা নানা কারণে বা জীবনের বড় একটা অংশ অনেক সময় এমন হয় যে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে। তো হয়তো তার কোনো পরীক্ষা, কোনো অ্যাডমিশন এটা সেটা। তো ঠুনকো অজুহাতে বাবা-মা বলে যে, "থাক এখন রোজা রাখার দরকার নেই, সামনে রাখবে, বহু সময় পড়ে আছে।" বা আমার সন্তানটা তো ছোট। সন্তানের বয়স ১৮-১৯ বছর হয়ে গেছে। তো পিতামাতার কাছে সেই সন্তান এখনো ছোট। মনে হয় যে ফিডার খায়। তো এরকম দেখা যায় একটা ফরজ বিধান পিতামাতাই তাদেরকে ইন্সপায়ার করে যে, "এখন রোজা রাখার দরকার নেই বাবা। তুমি তোমার পরীক্ষা, তোমার এটা সেটা অ্যাডমিশন টেস্ট তুমি পরবর্তীতে ধীরে সুস্থে রাখবা।" তো এরকমও কিছু অতি সচেতন পিতামাতা আমরা লক্ষ্য করি। তো এটা মূলত গাফলতি বা উদাসীনতা চরম আমাদের দীনী ক্ষেত্রে এগুলো আমাদের হঠকারিতা ছাড়া কিছুই না। তো এরকম যদি থাকে জীবনে পূর্ববর্তী কোনো সিয়াম সেগুলো আমরা কাজে আদায় করতে পারি। এই রমাদান এখন রজব মাস চলছে, সামনে শাবান মাস আছে। এরপরে আমরা রমাদানের পূর্বে সম্পর্কিত কিছু মাসাইল বা কিছু জ্ঞান অর্জন করতে হবে। যেকোনো আমল বা ইবাদতের পূর্ব শর্তই হচ্ছে সেই বিষয়ে জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা। আপনার যদি জ্ঞান না থাকে,
আপনার যদি ইলম না থাকে তাহলে সেই বিষয়টা আপনি সঠিকভাবে আদায় করতে পারবেন না। ভুলভাল আদায় করবেন। আপনি সেটা হয়তো অকারণেই অজান্তেই আপনার হয়তো সেটা বিনষ্ট হয়ে যাবে। এমনিভাবে বেশি, বেশি তাওবা ইস্তিগফার করতে পারি আমরা। এরপরে পারিবারিক প্রস্তুতি গ্রহণ করা। আমরা সপরিবারে আমরা রমাদানের পূর্ব প্রস্তুতি স্বরূপ এরপরে সামাজিক প্রস্তুতির ব্যাপার রয়েছে, মা-বোনদেরও একটা প্রস্তুতি রয়েছে। সব রকম আমরা প্রস্তুতি আগেভাগেই নিয়ে নিতে পারি ইনশাআল্লাহ। এখন থেকেই নিতে পারি। রমাদান মূলত ত্যাগের মাস, তাই না? রমাদান মাস আসলেই লক্ষ্য করি যে আমরা এটা রমাদান মাসের আগে দেখবেন যে শেষ দিকে বাজার-ঘাটের একটা বিশাল সাজ রব। মনে হয় যে পুরো মাসের বাজার-টাজার করে একদম ফ্রিজ একদম ফুল করে এরপরে দেখা যায় নানা ক্ষেত্রে এবং এই মাসকে কেন্দ্র করে খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দেয়া হয়। তো এটা সম্পূর্ণ জুলুম এবং এটি সম্পূর্ণ হারাম কাজ। যারা এগুলোর সাথে জড়িত, যারা এগুলো এই গুদামজাত করে বিভিন্ন আ আ এভাবে রিজার্ভ করে যারা কৃত্রিমভাবে যেকোনো জিনিসের দাম বাড়িয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা জবাবদিহিতার মুখোমুখি হবেন। রমাদান মাস ত্যাগের মাস, এটা ভোগের মাস নয়। রমাদানের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে রমাদানের চাঁদ দেখা। আমরা অনেকে এটা করি না। যদিও এখন চাঁদ দেখার কমিটি আছে। আমরা এখন হয়তো মোবাইলে, টেলিভিশনে খবর দেখে আমরা এটা নিশ্চিত হই। কিন্তু চাঁদ দেখা মূলত সুন্নাহ। যদি সম্ভব থাকে, যদি সুযোগ হয় তাহলে অবশ্যই রমাদানের চাঁদ আপনারা সপরিবারে বাচ্চা-কাচ্চা সহ এটা উপলব্ধি আপনারা দেখার চেষ্টা করবেন। ছাদে উঠে হোক, খোলা প্রান্তরে গিয়ে হোক, এভাবে দেখে এই দোয়াটা পাঠ করা এটি হলো সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রাব্বি ওয়া রাব্বুল ওয়া রাব্বুল্লাহ ওয়া রাব্বুকাল্লাহ। তো এটি হলো দোয়া। আমরা এই দোয়াটি পড়তে পারি ইনশাআল্লাহ। রমাদান এবং সিয়াম। দেখেন, রমাদান এবং সিয়াম দুটো পার্থক্য রয়েছে। রমাদান হলো একটা মাসের নাম। আরবি মোট মাস আমরা ১২ টি মাসের নাম জানি। ইংলিশেও ১২ টি মাস। তো এই ১২ টি মাসের একটি বিশেষ মাস হলো রমাদান। এটি হলো নবম মাস। আরবি বর্ষপঞ্জিকার হিজরি সনের এটি হলো নবম মাস। আর সিয়াম হলো এটি একটি আমাদের ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ যেটি আমরা এই রমাদান মাসে পালন করে থাকি। তাহলে সিয়ামকে, এই সিয়াম সাধনাকে, ইবাদতটাকে খাস করা হয়েছে, এটি সম্পর্কযুক্ত করা হয়েছে রমাদানের সাথে। রমাদান একটি মাসের সাথে। তো দেখেন এ কারণে এই রমাদান মাসটিও গুরুত্বপূর্ণ। একদিকে রমাদান মাসের গুরুত্ব, অন্যদিকে সিয়ামের গুরুত্ব। দুটো ভিন্ন রকম। রমাদানের যে সিয়াম সাধনা সম্পর্কে কোরআন কারিমে বর্ণিত হয়েছে। এই মাসটা হাদিসে যে ফজিলতগুলো আমরা লক্ষ্য করি এটি কয়েক রকম দেখি আমরা। কিছু রয়েছে শুধু রমাদানের রমাদান কেন্দ্রিক, আর কিছু রয়েছে সিয়াম কেন্দ্রিক। আর বরকতপূর্ণ মাস বলা হয়েছে হাদিসে, আতাকুম রমাদান শাহরুন মুবারাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে বরকতপূর্ণ মাস আগমন করেছে। একইভাবে এই মাসে লাইলাতুল কদর রয়েছে। লাইলাতুল কদর কোন মাসে রয়েছে? এই রমাদান মাসে। তো লাইলাতুল কদরের ফজিলত কি? যে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ একটি মাস, শ্রেষ্ঠ একটি রাত। তো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস অপেক্ষা একটি শ্রেষ্ঠ রাত হচ্ছে এই লাইলাতুল কদর। তো লাইলাতুল কদরকে আমরা ইতিকাফের মাধ্যমে আমরা অর্জন করতে পারি ইনশাআল্লাহ। একই সাথে এই মাস, পুরো মাসটিকে দোয়া কবুলের মাস বলে অভিহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবা ইয়াদউ বিহা ফি রমাদান। যে রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই দোয়া করা হয় সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। আরেকটি ফজিলত হচ্ছে এই মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমাদান মাস আসতো তখন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রমাদানের রাত্রিতে, প্রত্যেক রাত্রিতে একজন ঘোষণাকারী, একজন ফেরেশতা এই বলে ডাকতে থাকে মানুষকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল। হে কল্যাণ অনুসন্ধানকারী, তুমি সামনে অগ্রসর হও। তো আরো তুমি বেশি, বেশি করে ইবাদত করো। আর ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অসৎ কাজের পথিক, হে অসৎ কাজের আগ্রহী ব্যক্তি, তুমি নিজেকে সংযত রাখো। তোমার পথ চলা তুমি সংক্ষিপ্ত করো, বন্ধ করো। তো ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। আর এই মাসের প্রতি রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেন। এই মাস ক্ষমা লাভের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান পেল অথচ সেই ব্যক্তি নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারল না, সেই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক বা সেই ব্যক্তির ধ্বংস হোক, এভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এরপরে জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাসটি আমরা একটু আগে দেখলাম। আমরা যদি হাদিসটি দেখি, হাদিসটি যদিও দুর্বল,
রমাদান মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন কানা মান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফিহি ফারিদাতান কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান ফিমা সিওয়াহু। আচ্ছা, আল্লাহ এখানে ফজিলতে বর্ণনা করা হচ্ছে যে রমাদান মাসে একটি ফরজ যদি আদায় করা হয়, একটি নফল আদায় করলে সেটি ফরজ ইবাদতের সমতুল্য। আর একটি ফরজ আদায় করলে সেটি অন্য মাসের ৭০টি ফরজ আদায়ের মতন। যদিও এটি দুর্বল রেওয়ায়াত, এমনি গুরুত্ব অনুধাবন করা যায় তারপর হাদিস থেকে। রমাদান মাসে আমরা যদি উমরা আদায় করতে পারি, এটি বিশেষ ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে একটি উমরা করা অর্থ যেন আমার সাথে সে ব্যক্তি আমার সাথে হজ্জাতান মাই, সে যেন আমার সাথেই সে তাকদি হাজ্জাতান মাই, আমার সাথেই সে এই উমরা সম্পাদন করছে বা এই গুরুত্বপূর্ণ আমলটি সম্পাদন করছে। তো আমরা রমাদানের যে ফজিলত রয়েছে এক নজর দেখার চেষ্টা করব। একইভাবে সিয়ামেরও ফজিলত বর্ণিত হয়েছে। আমরা বিখ্যাত ফজিলত জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই সিয়ামের প্রতিদান আমাদেরকে দান করবেন। কুল্লু আমালি বানি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে আমি এর প্রতিদান দেব। সিয়াম আমার জন্য, আমি এর প্রতিদান দেব। তো দেখুন, আমরা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে, আমরা সালাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট ফজিলত জানি। কিন্তু রমাদানের একমাত্র ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে উজ্জ্বল রেখেছেন, এটাকে গোপন রেখেছেন। তো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজে দান করবেন সন্তুষ্ট হয়ে, তার প্রতিদান এটা যে কত মহান হতে পারে এবং কত বৃহৎ প্রতিদান হতে পারে আমরা আসলে কল্পনাই করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। একইভাবে রমাদান সিয়ামের সমতুল্য অন্য কোনো আমল হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাকে এসে একজন ব্যক্তি বললেন, মুরনি বিআমালিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন আমলের নির্দেশ দান করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা আদলা লাহু, তোমার উপর করণীয় হচ্ছে তুমি রমাদানে সিয়াম পালন করবে এবং এটার সমতুল্য মর্যাদা সম্পন্ন অন্য কোনো আমল নেই। একইভাবে জান্নাত লাভের মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে দুল্লুনি আলা আমালিন আদখুলু বিহিল জান্নাহ, এমন একটি আমলের কথা আমাকে বলে দিন ইয়া রাসূলুল্লাহ, যার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম, তুমি এই রমাদানের সিয়াম পালন করো, এটা সমতুল্য আসলে আর কিছু নাই। একইভাবে রমাদানের সিয়াম এটি ঢাল স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সিয়ামু জুন্নাতুন, অর্থাৎ ঢাল। রমাদান কিভাবে ঢাল স্বরূপ? রমাদানের মাধ্যমে আমরা আমাদের গুনাহ থেকে বেঁচে থাকতে পারি দুনিয়াতে, আর মৃত্যু পরবর্তী জাহান্নামের আযাব থেকেও আমরা এই রমাদানের সিয়াম সাধনার কারণে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। একইভাবে আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রমাদানের সিয়াম পালনকারীর যে মুখের দুর্গন্ধ, আমাদের স্বাভাবিকভাবে আমাদের পাকস্থলীতে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে একটা একরকম দুর্গন্ধ তৈরি হয়, বা আমাদের গ্যাস থেকে একরকম গন্ধ তৈরি হয়, যেটা আসলে অনাহারে থাকার কারণে, এবং এটি আমরা পছন্দ করি না। এটা আমাদের কাছে খারাপই লাগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটি অনেক প্রিয়। এটি হাদিসে বর্ণিত হচ্ছে, আতইয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, এই মিস্কের থেকেও বেশি প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কারণ আমরা এটা আল্লাহ তাআলার জন্য করছি। ওয়া হিসনুন হাসিনুম মিনান নার, জাহান্নাম থেকে বেঁচে থাকার একটা মজবুত দুর্গ হচ্ছে এই রমাদানের সিয়াম। একইভাবে সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, লক্ষ্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়াম পালনকারীর দুটি বিশেষ আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হলো সে যখন ইফতার করে, আরেকটি মুহূর্ত হলো সে যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে। ইফতারের সময় দেখবেন যে সারা সময় আমরা যখন সারাদিন সিয়াম সাধনা করি, এরপরে যখন আমরা ইফতার করি তখন আমাদের কাছে সেটা অনেক বেশি ভালো লাগার হয়। আপনি যদি সারাটা দিন সঠিকভাবে সিয়াম পালন করেন, ইফতার করার পরে একটা অন্যরকম আত্মতৃপ্তি বা মনের মধ্যে একটা শান্তি কাজ করে। তো আরেকটা খুশির মুহূর্ত হলো এই রমাদানের বিনিময়ে যে আমরা যদি জান্নাত লাভ করি এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দিদার হবে, আমরা যে মহান রবের জন্য আমরা না খেয়েছিলাম, সিয়াম সাধনা করেছি, সেই রবকে যখন আমরা সচক্ষে দেখব, তখন সেই মুহূর্তটা হবে একজন ব্যক্তির বা একজন জান্নাতীর সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত, সবচেয়ে বড় নিয়ামত এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই মুহূর্ত দান করুন। এরপর রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা আমাদের ছোটখাটো গুনাহগুলো খুব সহজেই মাফ করিয়ে নিতে পারি। গুনাহে সগীরা যেগুলো, ছোট গুনাহ যেগুলো রয়েছে, বড় গুনার ক্ষেত্রে অবশ্যই তাওবা আবশ্যক, কিন্তু ছোট গুনার ক্ষেত্রে এই আমলের মাধ্যমে আ আমরা মাফ করে নিতে পারি। এরপরে আরেকটি ফজিলত হলো
যে একজন রোজাদার ব্যক্তি সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না, বিশেষ দরজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে একটি দরজা রয়েছে, ইউকালু লাহুর রায়্যান, এই দরজাকে বিশেষ দরজা রায়্যান নামে অভিহিত করা হয়। তো এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে কিয়ামতের দিন, তারা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তো এটা কেন? আমরা যদি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে একটু বিবেচনা করি, যে যখন বিবাহের মতো অনুষ্ঠানগুলো হয় কিংবা বিশেষ কোনো আ আ আয়োজনের ক্ষেত্রে দেখবেন যে গেস্টদের জন্য বা যারা প্রধান অতিথি থাকে তাদের জন্য একটা বিশেষ দরজা, বিশেষ স্টেজ তাদের জন্য সাজানো হয়। অথবা বরপক্ষ যখন আসে তখন বরের জন্য বিশেষ গেট আমরা লক্ষ্য করি। তো তারা হলো বিশেষ ভিআইপি একটা শ্রেণী। তো তাদের উদ্দেশ্যে আমরা দুনিয়ার ইয়েতেই দৃষ্টান্তে আমরা দেখি যে বিশেষ মানুষের জন্য বিশেষ কোনো দরজা, বিশেষ আমরা লক্ষ্য করি যে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়, বিশেষ স্টেজ সাজানো হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাদার ব্যক্তিদের জন্য একটা বিশেষ মর্যাদা রাখবেন, যেখান থেকে রোজাদার ব্যক্তি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এটাও নিঃসন্দেহে অনেক বেশি সম্মান এবং মর্যাদার হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। এখন আসুন, রমাদান এবং কোরআন এই দুটো সাথে যে সম্পর্ক, এটা খুব গভীর সম্পর্ক। আমরা বলতে পারি যে কোরআনের কারণেই রমাদানের এত মর্যাদা বেড়ে গিয়েছে। দেখুন, কোরআন এমন একটা কিতাব, এমন গ্রন্থ, কোরআনের সংস্পর্শে যাই আসে, সেটা ব্যক্তি হোক, কোনো বস্তু হোক, কোনো মাস হোক, যারাই কোরআনের সংস্পর্শে আসে তারই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। কোরআন কারীম আ যেই মানুষটির উপর অবতীর্ণ হয়েছে, আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মহান, তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল এই কোরআনের কারণে। অথবা কোরআন কারীম, আ ধরুন যারা কোরআন কারীম শেখে, যারা কোরআন কারীম অনুযায়ী আমল করে, তারা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত। তারা আখিরাতে নিঃসন্দেহে সম্মানিত। আল্লাহ তাআলা কোরআন কারীম এই কোরআনের বিনিময়ে তাদেরকে আলাদা মর্যাদা দান করবেন। কোরআন কারীম আমরা যেখানে রাখি, কোনো পাত্রে, কোনো রেহালে আমরা যেখানে কোরআন কারীম পাঠ করি, আমরা কিন্তু সেই বস্তুটিকে অনেক বেশি মহব্বত করি। কোরআন শরীফ আমরা যে কাপড়টা দিয়ে মুড়িয়ে রেখে রাখি, এটাকে গিলাফ বলে বা জুজদান বলে। তো আমরা এটাকেও কিন্তু অনেক সময় খুব ভালোবাসি, আদর করি, যত্ন করি। একইভাবে কোরআন কারীম যেই মাসে অবতীর্ণ হয়েছে, রমাদান মাস, সেই মাস দামি হয়ে গিয়েছে। কোরআন কারীম যেই রাত্রিতে অবতীর্ণ হয়েছে, লাইলাতুল কদর, সেটাও দামি হয়েছে। তো কোরআন কারীম আসলে এমন, আ আ এটা কি বলা যায়? এমন একটি কিতাব, এমন একটা পাওয়ার হাউস, যার সংস্পর্শে যাই কিছু আসুক না কেন, সেটা কিন্তু দামি। সেটাই আমরা দেখি যে সেটাই মর্যাদা সম্পন্ন। একইভাবে এই রমাদান মাসও এই সিয়ামের কারণে, এই এই কোরআনের কারণে, এই কোরআনের কারণেই মূলত আমরা এই রমাদানের গুরুত্ব, সিয়ামের গুরুত্ব আমরা লক্ষ্য করি। তো দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে পরিচয় দিতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন অবতীর্ণ হয়েছে রমাদান মাসে। কোরআনটা মানুষের জন্য হেদায়েত এবং সুস্পষ্ট নির্দেশনা, এবং এটা হলো হেদায়েতের এবং ফুরকান, অর্থাৎ আ হেদায়েতকে সুস্পষ্টভাবে বর্ণনা করেছে এবং সত্য মিথ্যার মাঝে এই কোরআন কারীম পার্থক্য করে দিয়েছে। এমনিভাবে আ অন্যান্য পূর্ববর্তী যে সকল আমরা গ্রন্থগুলোর নাম জানি, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো কোরআন এই রমাদান মাসে অবতীর্ণ হয়েছে। এমনিভাবে রমাদান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনকে শোনাশুনি করতেন, দাওর করতেন। একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে শোনাতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাতেন। এবং জীবনের শেষ যে রমাদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেছেন, সেখানে ২ বার তারা একে অপরকে শুনিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্য করলাম। এমনিভাবে হাদিসে আমরা একই সাথে সিয়াম এবং কোরআন এই দুটোর ফজিলত আমরা লক্ষ্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, "আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা।" যে কোরআন এবং সিয়াম এই দুটি জিনিস একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিনে তার বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে যে, হে আমার রব, আমি তো এই ব্যক্তিকে দিনের বেলা তাকে পানাহার থেকে এবং তার কুপ্রবৃত্তি চরিতার্থ করা থেকে বিরত রেখেছিলাম। আর কোরআন এসে বলবে, হে আমার রব, এই ব্যক্তিটি সে কোরআন কারীম পাঠ করত। সে ব্যক্তি নামাজের মধ্যে দীর্ঘ সময় এভাবে অতিবাহিত করত। তাকে আমি ঘুম থেকে বিরত রেখেছি। ফাশাফি'নি ফি। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ আপনি গ্রহণ করুন। তখন আল্লাহ তাআলা বলবেন যে ফায়ুশাফফাআন, এই দুইটারই অর্থাৎ রমাদান এবং কোরআন, এই দুই বিষয়েরই সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তো এজন্য সম্মানিত দিনী ভাই বোন, রমাদান আসলে শুধুমাত্র না খেয়ে থাকার নাম যেন রমাদান না হয়। আপনি দেখবেন আমাদের চারপাশে অনেক মানুষ আছে যে শুধু না খেয়ে থাকছি।
আমরা অনেক সময় সালাত আদায় করি না। আমরা কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। কোরআন কারীম সারা মাস চলে যায়, আমরা কোরআন কারীম পাঠ করতে পারি না। শুদ্ধ করে কোরআন কারীম পড়তে পারি না। কোরআন কারীম বুঝি না। কোরআনের বিধিবিধান আমরা আমাদের সম্পর্কে ধারণা নাই। তো এগুলো আমাদের জন্য ব্যর্থতার। তো আমরা যেন রমাদান উপলক্ষে কোরআন কারীমের সাথে সম্পর্ককে আরো দৃঢ় করতে পারি। আপনি শুদ্ধ করে কোরআন কারীম পড়তে পারেন। আপনি অন্ততপক্ষে একবার কোরআন কারীম খতম করুন। আপনি কোরআন কারীম শুদ্ধ করে পড়তে পারেন। আপনি অন্তত পুরো কোরআন কারীম অর্থসহ পড়ার চেষ্টা করুন। তো এভাবেই আ ইনশাআল্লাহ কোরআনের সাথে আমাদের সম্পর্ককে দৃঢ় করতে হবে। এখন সিয়ামের কিছু আদব রয়েছে। আমরা যদি একটু সিয়ামের আদবগুলো লক্ষ্য করি যে ইসলামের সকল বিধিবিধান যেন আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করি রমাদান উপলক্ষে। রমাদান যেহেতু আমাদের পরিবর্তনের ডাক নিয়ে আমাদের সামনে আসে। সারা বছরে একটি মাত্র মাস, মহিমান্বিত একটি মাস। পুরো বছরের সবথেকে গুরুত্বপূর্ণ একটি মাস বলা যেতে পারে। এজন্য আমাদের এই টার্গেট থাকা উচিত যেন রমাদান উপলক্ষে আমরা যেন আমাদের জীবনে আমূল পরিবর্তন আনতে পারি। ইসলামের যাবতীয় সকল বিধিবিধান যেন আমরা A to Z পালন করার চেষ্টা করি। দেখবেন রমাদান মাস আসলে অনেকে সিয়াম পালন করে কিন্তু কোনো পরিবর্তন নাই, কোনো চেঞ্জ নাই। এই ব্যক্তি হয়তো ফরজ সালাতও আদায় করছে না, ইসলামের বিধিবিধানে কোনো বালাই নেই তার মধ্যে, হালাল হারাম মেইনটেইন করে না, বোনেরা পর্দা করেন না। অনেকে এমন আছেন যে রমাদান মাস আসলে দেখবেন টেলিভিশনগুলোতে ইসলামী প্রোগ্রামের সংখ্যা বেড়ে যায়। এই রমাদান মাস আসলেই দেখবেন যে কিছু অভিনেতা অভিনেত্রীরা এই সমস্ত নষ্টভ্রষ্ট, যাদের আসলে দু পয়সার কোনো মূল্য নাই, এই সমস্ত কর্পোরেট পতিতারা, তারা রমাদানের ইফতারের আগে ১ ঘন্টা আগে এসে দেখবেন যে মাথায় ঘোমটা-টোমটা দিয়ে তারা আপনাকে রমাদানের ইফতারি রেসিপি দেবে। তো এটা আসলে ইসলাম না। ইসলামটা তারা এটা জাস্ট একটা রীতিনীতি তারা বানিয়ে নিয়েছে। এটা ধান্দাবাজির একটা জিনিস বানিয়ে নিয়েছে তারা। এটা ধর্মের সাথে, ইসলামের সাথে এটা ঠাট্টার মশকারি ছাড়া কিছুই না। এই এই সমস্ত যারা নষ্টামি ভ্রষ্টামি যারা প্রচার প্রসার করে অভিনেতা অভিনেত্রীরা, তারা সারা ভর বছর তারা এই সমস্ত সমাজ নষ্ট করবে, আমাদের তরুণদেরকে নষ্ট করবে, গুনার দিকে মানুষকে আহ্বান করবে। তারা তাদের জীবনের কোনো মূল্য নাই। তারা তাদের ইসলামের কোনো বালাই তাদের মধ্যে নাই। হালাল হারামের কোনো বাছবিচার নাই। তারা দেখবেন যে রমাদান মাস আসলে আস্তে করে মাথায় ঘোমটা দিয়ে এসে আপনাকে শেখাবে যে কিভাবে রমাদানের রেসিপি পালন করবেন। আপনি কিভাবে তৈরি করবেন। তো এগুলো আপনি যদি খুব ইসলামকে যদি আপনি ইসলামের মতন করে দেখেন, আমাদের যে দিন, আমাদের দিন ইসলাম একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো এটা ধর্মের সাথে এটা ঠাট্টা মশকারি ছাড়া কিছু না। তো এই সমস্ত যারা ভ্রষ্ট যারা ব্যক্তি বা যারা মানুষ রয়েছেন, তাদের এই রমাদান আসলে কোনো পরিবর্তন তাদের মধ্যে আনে না। এজন্য সকল প্রকার অন্যায়, পাপাচারিতা, সব রকম গুনাহ থেকে বিরত থাকা এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমনিভাবে যেকোনো আমলের পূর্বে ইখলাস অবলম্বন করা, অর্থাৎ আমার নিয়তকে বিশুদ্ধ করা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে সেই আমলটি সম্পাদন করা। এগুলো আমাদের জন্য জরুরি। একইভাবে আমরা দেখলাম যে রমাদান সম্পর্কে কিছু বা কিছু জ্ঞান অর্জন করা। রমাদান ভঙ্গের যে বিষয়গুলো রয়েছে বা যেই বিষয়গুলো রমাদানের সিয়ামকে আপনাকে দুর্বল করে দেবে সেগুলো থেকে বেঁচে থাকা। আল্লাহর ভয়, আল্লাহর আশা হৃদয়ে লালন করা। তারপরে আরো কিছু সুন্নাহ রয়েছে যেমন সাহারি খাওয়ার ক্ষেত্রে আ একটু দেরি করে সাহারি খাওয়া। সাহারি কোনো কারণে ত্যাগ না করা। অনেক সময় এমন হয় যে আমরা রাতভর আড্ডা দিয়েছি, গল্পগুজব করেছি। বাস আমরা সাহারি না খেয়ে ঘুমিয়ে গেলাম। উঠতে কষ্ট হবে এই বিবেচনা করে আমরা ঘুমিয়ে গেলাম। এটা আসলে আদব বা সুন্নাহ নয়। সাহারি খাওয়া এটি সুন্নাহ এবং দেরি করে সাহারি খাওয়া এবং ইফতারি দ্রুত করা এটি সুন্নাহ। দেখুন আমাদেরকে ইসলাম কত চমৎকারভাবে একটা ব্যালেন্স দিন আমাদেরকে দিয়েছে। আপনি সাহারি খাবেন দেরি করে এবং ইফতারি করবেন দ্রুত, একটু দ্রুত কোনো কারণে আপনি ইফতারি যেন দেরি না করে ফেলেন। এটাও ইসলামের সৌন্দর্য। আপনার জন্য যেন কষ্ট না হয়ে যায়। আপনার যেন শরীরের উপরে বাড়তি চাপ না পড়ে যায়। এমনিভাবে খেজুর দ্বারা ইফতার করা এবং বেজোড় সংখ্যক খেজুর। এরপরে ইফতারের সময় আমরা দোয়া করতে পারি ইনশাআল্লাহ। এই রমাদানকে কেন্দ্র করে আমরা বিভিন্ন অপচয় থেকে, অযথা কোনো কর্মকাণ্ড থেকে, পাপাচারিতা, অশ্লীলতা, কোনো বিতর্ক, খারাপ কথা থেকে আমরা বিরত থাকতে পারি। এমনিভাবে আ অনেক সময় দেখা যায় যে রাতভর আমরা আড্ডা দিচ্ছি, দিনের বেলা সারাদিন ঘুমিয়ে কাটাচ্ছি। তো ঘুমিয়ে কাটালে তো আসলে সিয়াম আর উদযাপন হলো না। ঘুমের মধ্যে আপনি কাটিয়ে দিলেন। এটাও যেন না হয়। এমনিভাবে আমরা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। বেশি, বেশি তওবা ইস্তিগফার করতে পারি। আমরা নিজেদের চরিত্রকে সুন্দর করার চেষ্টা করতে পারি। এমনিভাবে সবরের শিক্ষা, ধৈর্যের শিক্ষা। তো এরকম অনেক বিষয় মূলত এই সিয়ামের সাথে সম্পর্কিত। এমনিভাবে আমরা
ভালো কোনো স্কলার, ভালো কোনো আলেম, ভালো কোনো নেককার ব্যক্তির সাহচর্য গ্রহণ করতে পারি। এরকম অসংখ্য বিষয় হতে পারে সম্মানিত দিনী ভাই-বোন। ইনশাআল্লাহ আমরা বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব। রমাদানের সিয়াম যাদের উপরে ফরজ নয়, এটা যদি এক নজরে দেখার চেষ্টা করি, প্রথমে যারা অসুস্থ রয়েছে, যারা সফরে থাকবে তারা চাইলে সিয়াম ত্যাগ করতে পারবে। গর্ভবতী যারা নারী আছে, শিশুর যদি কষ্ট হয়, যদি দুধের স্বল্পতা দেখা দেয় তাইলে তিনি পরবর্তীতে সিয়াম কাজা করবেন। কোনো বিপদগ্রস্ত মানুষকে বাঁচাতে গিয়ে যদি সিয়াম ভাঙতে হয়, ধরুন পানিতে ডুবে গেছে, এখন পানিতে যদি শরীরের মধ্যে পানি ঢুকে যায় তাহলে তো রোজা ভেঙে যাবে। এমনিভাবে আগুনে বাঁচাতে গিয়ে যদি আপনার আগুন আপনাকে ভাঙাতে হয়, তো আমরাও দোয়া করি পৃথিবীর যেই প্রান্তে যারা নিজের দিন হেফাজতের জন্য, আমরা ফিলিস্তিনের সেই সমস্ত মুজাহিদ ভাই বোন যারা আছেন, বিভিন্ন মুসলিম যারা আছেন, বিভিন্ন অঞ্চলে যারা কাজ করছেন দিন প্রতিষ্ঠার জন্য, আমরা তাদের জন্য দোয়া করব। তো তারা যারা আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় আছেন তারাও সিয়াম ভাঙতে পারেন। তো এগুলো হলো সিয়াম যাদের উপরে ফরজ নয়। এরপরে যদি আমরা দেখি সিয়াম ভঙ্গকারী বিষয়গুলো এক নজরে একটু দেখার চেষ্টা করি। পানাহার করা, পানাহারটা যেভাবেই হোক না কেন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, আপনি চাইলে মুখ দিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক, অর্থাৎ আপনি ইনজেকশনের মাধ্যমে, স্যালাইনের মাধ্যমে, এরপরে কোনো কিছু পানাহারের বিকল্প আমরা বললাম এটাই। আপনি কোনো কিছু ওষুধ সেবন করছেন যেটা আপনার ক্ষুধাকে নিবৃত্ত করবে, অথবা যে স্যালাইন অথবা ইনজেকশন গ্রহণ করছেন যার মধ্যে কোনো প্রোটিন বা খাবারের কোনো কিছু উপাদান বিদ্যমান, এরকম যদি হয়। এরপরে স্বামী স্ত্রীর যে মিলন রয়েছে, এরপরে ইচ্ছাকৃতভাবেও যদি কেউ তার স্পাম নির্গত করে, বীর্যপাত ঘটায়, এরপরে কিন্তু কারো যদি স্বপ্নদোষ ঘটে তাহলে ঘুমের মধ্যে যদি অনিচ্ছাকৃত হয় তাহলে এটা সিয়াম ভঙ্গের কারণ হবে না। একইভাবে হিজাম বা আমরা হিজামা যেটা বলি বা শিঙ্গা লাগানো, এটাও সিয়াম ভঙ্গের কারণ। এটা ইখতিলাফ রয়েছে এটা নিয়ে, তারপরেও অধিকাংশ ফিক অফ স্কুল অফ থটের মতে অথবা অধিকাংশ ফিকে এটা আহ, রোজা ভঙ্গের একটি কারণ। এরপর ইচ্ছাকৃতভাবে যদি বমি করে ফেলে, এরপরে মহিলাদের আমাদের মা বোনদের যে নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময় যদি চলে আসে, অথবা প্রসূতি অবস্থায় সন্তান জন্ম দেওয়ার যে সময় চলে আসে, এসব ক্ষেত্রে সিয়াম ভাঙবে না। একইভাবে সিয়াম ভাঙবে আর ভাঙবে না যেসব ক্ষেত্রে, সেটা হলো আমরা যদি তেল, সুরমা বা আতর ব্যবহার করি, এরপরে কোনো কিছু স্বাদ যদি অনুভব অনুভব আহ, যদি এমনি স্বাভাবিকভাবে করা হয়, অর্থাৎ ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি কোনো কিছুর ঘ্রাণ শুকলেন, তো এমন হতে পারে, কিংবা আপনি আপনার পরিবারে রান্না করতে হয়, তো রান্নার জন্য কাউকে চাখানোর মতন কেউ নাই, এখন খাবারটা আসলেই ঠিক হলো কিনা ভুল হলো এটা দেখার সুযোগ নেই, তো এসব ক্ষেত্রে আমরা মুখে নিয়ে শুধু টেস্ট চেক করে আমরা সাথে সাথে ফেলে দিতে পারি, এটা যেন আমার গলাধঃকরণ না হয়ে যায় এবং গলার ভিতরে ঢুকে না যায়। এইভাবে যদি স্বপ্নদোষ হয়, এরপরে যদি কোনো কিছুর আমরা সুঘ্রাণ নেই, ধোঁয়া জাতীয়, তবে ইচ্ছাকৃতভাবে ধোঁয়া জাতীয় জিনিস থেকে বিরত থাকা এটা জরুরি। আর এমনি যদি আতর, কোনো অন্যান্য জিনিস হয়, এসব ক্ষেত্রে ঘ্রাণ নিলে আপনার সিয়াম ভাঙবে না। এমনিভাবে মিসওয়াক বা ব্রাশ করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, তবে রোজা রাখা অবস্থায় মিসওয়াক করবেন, এটাই সবচেয়ে উত্তম। আমরা পেস্ট ব্যবহার করা এটা মাকরু হয়ে যায়, কারণ এর মধ্যে একটা সম্ভাবনা থাকে যে আমরা গলার মধ্যে যদি ঢুকে যায়, এর মধ্যে কিছু টেস্ট থাকে, তো এসব কারণে আমরা চেষ্টা করবো যে রোজা অবস্থায় অন্তত মিসওয়াক করা। আপনি ইফতারের পরবর্তী সময়ে অন্য কোনোভাবে করতে পারেন, আপনি ব্রাশ করতে পারেন। এরপর গরম থেকে বাঁচতে যদি কেউ বারবার গোসল করে অথবা অজু করে তাহলে এতে কোনো সিয়ামের ক্ষতি হবে না। আমরা কিন্তু রমাদানে দেখি যখন গরমকালে রোজা হয় তখন কিন্তু আমরা অনেক সময় দুবার তিনবার গোসল করছি, অথবা ঠান্ডা পানি পেলে দীর্ঘ সময় ধরে হয়তো শরীরে মুখে আমরা মাখছি, শরীরে পানি দিচ্ছি, এসব ক্ষেত্রেও সিয়াম ভাঙবে না ইনশাআল্লাহ। এরপরে আমরা যদি কোনো ব্যক্তি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে, যদি বৃদ্ধ ব্যক্তি খায় তাহলে আমরা তাদেরকে নিষেধ করব না, যদি হয় তাহলে সাথে সাথে সেই ব্যক্তি পানাহার থেকে বিরত থাকবে। এরপরে অনিচ্ছাকৃত যদি কোনো মাছি মশা ভিতরে ঢুকে যায়, এরপরে শরীরের মধ্যে, আমরা মুখের মধ্যেই দেখবেন যে অনেকে থুতু বেশি বেশি ওঠে, এবং রমাদানে সিয়াম পালন করলে আরো বেশি এটা ঘটে। এরপরে আমাদের যে সর্দি যে শ্লেষ্মা থাকে, এটাও গিলে ফেলে মুখের ভেতরে যেহেতু থাকে, এটা ইচ্ছাকৃতভাবে বা এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করা এটা মাকরু। স্বাভাবিকভাবে আমাদের মুখের থুতু মুখে থাকলে এটা রোজা ভাঙবে না। অসুস্থজনিত যদি কোনো কারণে ইনজেকশন, স্যালাইন, এগুলো টিকা নেওয়া বৈধ, তবে এর মধ্যে খাদ্যের কোনো জিনিস থাকতে পারবে না, খাদ্যের কোনো উপাদান। আর যদি রক্ত নেওয়া হয় তাহলে আহ, কোনো সমস্যা নেই রোজা অবস্থায়। আহ, আহ, তবে অর্থাৎ রোজা মানে রোজা অবস্থায় আমাদের রোজা এটা সিয়াম ভঙ্গের, রক্ত নিলে রোজা ভাঙলেও সিয়াম আমাদের রোজা ভেঙে যাবে নিঃসন্দেহে।
রক্ত নিলে রোজা ভাঙবে। আর তবে রক্ত দিতে সমস্যা নেই। অর্থাৎ যিনি গ্রহণ করছেন, এটি তো তিনি তার শরীরের মধ্যে বাড়তি কিছু ঢুকাচ্ছেন, এটি তার রোজা ভাঙবে। তবে যিনি প্রদান করছেন, তার রোজা ভাঙবে না। আ এটা মোটা দাগে বেশ কিছু আমরা রোজার সাথে সম্পর্কিত আমরা বেশ কিছু বিষয় দেখলাম। এখন করণীয় এবং বর্জনীয় যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা আ যে সকল নেক আমল করতে পারি, বেশি, বেশি সালাত আমরা বেশি, বেশি করব ইনশাআল্লাহ। কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদের সংখ্যা বাড়িয়ে দেয়া এবং কোরআন কারীম বেশি আমরা কোরআন কারীমের সাথে সম্পর্ককে আরো জোরালো করা। নিজে শিখব, অন্যকে শেখাবো, অর্থসহ জানার চেষ্টা করব, কোরআনের বিধিবিধানগুলো জানার চেষ্টা করব। এইভাবে রমজান উপলক্ষে আমরা আমাদের আ দ্বীনের জ্ঞান অর্জনে আমরা সচেষ্ট হতে পারি। বেশি, বেশি দান সাদাকা করা, অন্যকে ইফতার করানো, সাহারি করানো। তারপরে সামর্থ্য থাকলে কোনো উমরা করতে পারি। যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরার ফজিলত লাভ করতে পারি। এজন্য দেখা যায় রমাদানের এই মাসেই সৌদি আরবে প্রচুর ভিড় হয়। আমরা গত বছর দেখেছিলাম প্রায় ৩০ লক্ষের মতন মানুষ তারা একত্রিত হয়েছিল। এটা বড় একটা সংখ্যা। কাবা একদম হারাম তো একদম মানে মনে হয় যে সেখানে একদম পিঁপড়া ধারণের ঠাঁই নেই, এরকম একটা অবস্থা। এরপরে আ আ বেশি, বেশি দোয়া ইস্তিগফার করা, সকাল সন্ধ্যা আমলগুলো করতে পারি। অন্যকে দাওয়াত দিতে পারি। এগুলো সবগুলোই নেক আমল বা নেক কাজ হিসেবে বিবেচিত হয়। যত রকম নেক আমল রয়েছে। এরপরে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, রমাদানের শেষ দশকে বিশেষ ২ টি ইবাদত। একটি হলো লাইলাতুল কদর অন্বেষণ করা, হাদিসে এসছে। আরেকটি হলো এতেকাফ পালন করা। এতেকাফ কি জিনিস? চলুন আমরা একটু এক নজর দেখার চেষ্টা করি। ১ম এ হলো লাইলাতুল কদর। আমরা একটু আগেও দেখছিলাম। লাইলাতুল কদর এটি হলো কোরআন অবতীর্ণর যেই রাত, এই রাতেই অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন কারীম এবং এই রাতে ইবাদত করা এটি হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ একটি আ পা আপনার এর থেকেও বেশি ফজিলত আপনি লাভ করতে পারেন। এরপরে আমরা হাদিসে জানি যে এই রাত্রিতে ফেরেশতারা নেমে আসে এবং কল্যাণ বরকতের দোয়া করতে থাকে। এটি আ শান্তি বর্ষণের রাত। সালামুন হাত্তা মাতলাইল ফাজর, একদম ফজর পর্যন্ত শান্তি অবতীর্ণ হতে থাকে। এমনিভাবে এই আ রাতের যে ফজিলতকে কেন্দ্র করেই সূরাতুল কদর অবতীর্ণ হয়েছে। এরপরে আমরা যদি একটি ফজিলত দেখার চেষ্টা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান", যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে সওয়াবের নিয়তে এই লাইলাতুল কদরের রাতটি জাগরণ করবে, ইবাদত বন্দেগীতে কাটাবে, তার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এটি অবশ্যই সগীরা গুনাহ, কবিরা গুনাহ না। ইতিকাফের গুরুত্ব। আমরা জানি শেষ দশকে বিশেষ আমল হচ্ছে ইতিকাফ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইতিকাফ ছাড়তেন না। আ হাদিসে এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান। প্রত্যেক রমাদানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ পালন করেছেন এবং আ ইতিকাফের ২ টি রুকন রয়েছে। ইতিকাফের যে উদ্দেশ্য সেটি হলো যে আমরা আমাদের দুনিয়াবী সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তারই আ নিবেদনে একাগ্রচিত্তে আমরা মসজিদে পূর্ণ সময় অতিবাহিত করব এবং ইবাদত বন্দেগীর মধ্যেই কাটাবো। তো এটা হলো ইবাদত। এর মাধ্যমে দেখবেন যে আরো ভিন্ন রকম একটা আপনার মধ্যে পরিবর্তন আসবে। আজকে বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এত রকম আমাদের চারপাশে এত রকম আ ডিস্ট্রাকশন, এত কিছু। তো এত কিছু থেকে আমরা যখন নিজেকে বিরত রেখে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অন্তত শেষ ১০ টা দিন যাদের ব্যস্ততা নাই, যাদের সেরকম কোনো আ অন্য কোনো ডিউটি নাই, তারা চাইলে এই শেষ দশকে আমরা এতেকাফ পালন করতে পারি ইনশাআল্লাহ। এরপরে এতেকাফের মৌলিকভাবে ২ টি রোকন। একটি হলো নিয়ত করতে হবে আপনি ২১ তারিখ আপনার পূর্বে আপনি মসজিদে ঢুকে যাবেন এবং একদম চাঁদ রাত্রিতে আপনি বের হবেন এবং নিয়ত করে ঢুকে গেলেন। এই ১০ দিন আপনি মসজিদে অবস্থান করবেন এবং অন্য কোথাও ইতিকাফ করলে এটা শুদ্ধ হবে না। এবং বোনেরা তারাও চাইলে মসজিদে ইতিকাফ করতে পারেন, যদিও এই সুযোগ নাই। তবে অনেক ফিকহের মধ্যে আ বাড়িতেও ইতিকাফ করা যায়। ঘরেও ইতিকাফ করা যায়। এটি অনেক ফিকহে, আবার ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতো অন্যদের মধ্যে মসজিদ ছাড়া অন্য কোথাও ইতিকাফ হয় না। তো যাই হোক, আমরা আ এই শেষ দশকে আমরা পুরুষরা যারা আছে তারা অবশ্যই মসজিদে ইতিকাফ করতে পারি। যেকোনো বয়সের হোক না কেন এবং আ ছোট বড় যে কেউ আমরা ইতিকাফ করতে পারি ইনশাআল্লাহ। এবং এই ইতিকাফের মাধ্যমে শেষ দশকে বিশেষ করে আমরা বেশি, বেশি ইবাদত করতে পারি। আমরা এমনকি লাইলাতুল কদরও পেয়ে যেতে পারি। আ এবং দেখা যায় যে ইবাদতের প্রতি আমার আরো বেশি আগ্রহ বোধ কাজ করে। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা রমাদানের একদম শেষ দিকে যখন চাঁদ উঠে যায় তখন আমাদের উপর একটি ফরজ বিধান, সেটি হলো সাদাকাতুল ফিতর অথবা যাকাতুল ফিতর। যেটাই বলি না কেন। তো যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এটি আ
আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ফরজ করেছেন। ফরজ মানে এটা ওয়াজিব। প্রত্যেকের মতেই প্রত্যেক ইমামরা এটা ব্যাপারে ইজমা বা তারা একমত পোষণ করেন যে সাদাকাতুল ফিতর এটি আদায় করা এটি হলো ওয়াজিব। প্রত্যেক ব্যক্তি নবজাত যারা এই দিনের আগে যারা সূর্যোদয়ের ঈদের দিনের আগে যারা জন্মগ্রহণ করবে এটা হলো প্রাণের বিনিময়ে ছোট বড় সবার উপরে সাধারণ জাকাত আর জাকাতুল ফিতরের মধ্যে পার্থক্য রয়েছে। তো প্রত্যেক ব্যক্তির উপরেই এই জাকাতুল ফিতর আদায় করা এটি ওয়াজিব। এবং এটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আসলে এই বিধান দিয়েছেন? তো মূলত এই সারা মাস যখন আমরা সিয়াম পালন করি, এই সিয়াম সাধনা করার ফলে যদি কোনো রকম ঘাটতি থেকে যায়, কোনো দোষ ত্রুটি হয়ে যায়, আমরা সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তির উদ্দেশ্যে আমরা এটা ক্ষতিপূরণ স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটা হিকমা এই বিধানটা দিয়েছেন। তো এটা আমাদেরকে ঈদগাহে যাবার আগেই আদায় করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা আমাদের ব্যক্তি কেউ যদি সেদিন ঈদের দিনের সূর্যোদয়ের আগে কেউ জন্মগ্রহণ করে তার পক্ষ থেকে আদায় করবে পরিবার, পিতা বা স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে বা সন্তানের পক্ষ থেকে পিতামাতা এটা আদায় করতে পারবে। তো প্রত্যেকের এটা হলো জানের বিনিময়, প্রত্যেক প্রাণের বিনিময়ে। তো এটা আমরা আদায় করব। এটা হলো ১ সা পরিমাণ। হাদিসে বেশ কিছু দ্রব্যের কথা এসছে। তো আমরা এটা বিধান জানলাম যে এটা হলো ওয়াজিব। আমরা এটা সবাই আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা প্রত্যেক হাদিসে এসছে যে প্রত্যেক একদম ছোট বড় আ দাস স্বাধীন সকল মুসলিমের পক্ষ থেকে এটা আদায় করা হলো ওয়াজিব। এবং যে কেউ চাইলে একের বিনিময়ে অন্যজন স্ত্রীর বদলে স্বামী আদায় করে দেবে। পিতামাতা তার সন্তানের পক্ষ থেকে অথবা পিতামাতার পক্ষ থেকে সন্তান আদায় করে দেবে। এভাবে ইনশাআল্লাহ এটা আদায় করে দেবে। এখন এটার পরিমাণ কি? এটা ১ সা পরিমাণ। হাদিসে বেশ কিছু দ্রব্যের কথা এসছে। কিসমিস, আপনার গম, চাল, আপনার বিভিন্ন তারপরে হচ্ছে যব, পনির। তো এ সকল আমরা খাদ্যদ্রব্য থেকে আমরা দিতে পারি। আর আমরা এর বিনিময়ে টাকাও দিতে পারি। অনেকে বলেন যে তবে খাদ্যদ্রব্য এটা হাদিসে এসছে। এর উপরে কিয়াস করে আমরা মূল্যটাও দিতে পারি। এটা নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে যে মূল্য দ্বারা দেয়া হবে কি দেয়া হবে না। এটি ফিকহি বিষয়। আমাদের পূর্ববর্তী স্কলাররা, ইমামরা এটা নিয়ে কথা বলে গিয়েছেন। আপনার যদি সুযোগ থাকে আপনি খাদ্য দিয়ে দিলেন। যদি না সুযোগ থাকে আপনি মূল্য দিয়েও দিতে পারেন ইনশাআল্লাহ। এবং এটা আমরা যারা অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে এটা প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। এই ছিল। এবং এটা প্রত্যেক বছর ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদের একটা রেট নির্ধারণ করে দেয়া হয়। খুব অল্প টাকা। ১০০-২০০ বা এরকম কোনো কিছু। কিন্তু আসলেই আ কয়েকটি দ্রব্য দ্বারা আমরা হাদিসে লক্ষ্য করি, কয়েকটি দ্রব্যের কথা এসছে। এর মধ্যে পনির আছে। তো আপনি যদি পনির দেন, তো পনিরের যে দাম এটি কিন্তু কম না। এরপরে খেজুর আছে। আপনি ভালো আপনি যদি ভালো খেজুর দ্বারা অথবা কিসমিস আছে, কিসমিসের দাম অনেক বেশি। তো আপনি যদি ভালো ধরেন আজওয়া খেজুরের দাম ভালো মানের আজওয়া খেজুর এটা ৳১,০০০ থেকে ৳১,৫০০ টাকাও নিতে পারে। সৌদি আরবে প্রায় ৫০-৬০ টাকাতেও আজওয়া খেজুর পাওয়া যায়। তো আপনি যদি এই খেজুর দ্বারা দেন, আপনার যদি সামর্থ্য থাকে বেশি করে দেয়ার, তাহলে অবশ্যই আপনি ইসলামিক ফাউন্ডেশনের নামমাত্র যে চালের মূল্য নির্ধারণ করে দেয় ৳১০০-২০০ টাকার মতন, এটার দিকে লক্ষ্য না রেখে আপনি বেশি করে দেন। আপনি খেজুর দ্বারা দিতে পারেন, আপনি কিশমিশ দ্বারা দিতে পারেন, আপনি পনির দ্বারা দিতে পারেন। তো এই দামটা ধরে আমরা ইনশাআল্লাহ দিতে পারি। এতে করে এটার মূল উদ্দেশ্য হচ্ছে গরিব দুঃখীদেরকে আমাদের ঈদের খুশির সাথে তাদেরকে একত্রিত করা। সেই খুশিতে তাদেরকেও শরিক বানানো। তো কেন আমরা শুধুমাত্র ইবাদতটা মানে গা বাঁচানোর উদ্দেশ্যে আমরা পালন করব? যাদের যেমন সামর্থ্য আছে সেভাবে আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ। এমনিভাবে আমরা আ সর্বশেষ হলো ঈদুল ফিতরের বিধিবিধান। আমরা সারা মাস সিয়াম সাধনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি খুশির দিন রেখেছেন ঈদুল ফিতর। যেহেতু ফিতর মানে হচ্ছে মানে খাওয়া-দাওয়া, রোজা ভাঙ্গা। তো আমরা যেহেতু ১ মাস সিয়াম সাধনা করে রোজাকে বিদায় জানাচ্ছি এবং এই খুশি উদযাপন করছি। ঈদ শব্দের অর্থ হলো যেটা বারবার ফিরে আসে। তো সেটা মাস ঘুরে আসতে পারে, বছর ঘুরে আসতে পারে। তো ঈদ আমাদের মুসলিমদের জন্য কেবলমাত্র এই ২ টি দিনই হলো নির্ধারিত। ঈদুল ফিতর এবং ঈদুল আদহা। এর বাইরে এই 31st নাইট, এই পহেলা বৈশাখ, এই অমুক-তমুক এগুলো খুশির দিন হতে পারে না। তো ইসলামে এই ২ টি দিন ব্যতীত অন্য কোনো দিন এমনকি এখন বর্তমান সময়ে কিছু ভণ্ড দেখা যায় কিছু মাজারপন্থী, পীরপন্থী ওনারা ঈদে মিলাদুন্নবী বের করেছে। তো তাদের দাবি হলো এটাও আরেকটা ঈদ। এটাও খুশির দিন। তো এগুলো আসলে বাড়াবাড়ি, ভণ্ডামি এগুলো থেকে ইসলাম বিরত। ইসলাম আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার নির্দেশ দেয়। সুতরাং ঈদুল ফিতর এবং ঈদুল আদহা এই ২ দিন আপনি যত পারেন আপনি আনন্দ প্রকাশ করেন। যত পারেন আপনি উদযাপন করেন। নিজে আনন্দ ফুর্তি করেন। পরিবারসহ আত্মীয়স্বজন সবাই মিলে এটাকে উদযাপন করে। এখন এমন হয় যে ঈদের দিন আসলেই এটা আরো মানে কেউ ঘুমিয়ে কাটায়, কেউ এটাকে সেটা করে নানানভাবে কাটিয়ে দেয়। না।
ঈদের দিন আসলে অবশ্যই এটা উদযাপন করা, এটাই আমাদের শরীয়তের নির্দেশ। তো ঈদ উল ফিতর আমরা আহ, এই আমরা ঈদের দিন এমনকি সিয়াম পালন করা এটি হারাম। দেখুন, আমরা 1 মাস সিয়াম পালন করলাম, আবার ঈদের দিন এটা পালন করা হারাম। ইসলাম এটাই হলো শরিয়ার বিধান। এখন যদি মনে করেন যে আমি তো 1 মাস পালন করলাম, আরো 2 দিন বেশি করে করি, সমস্যা কি? না, এটা সুযোগ নাই। এটাই আমাদের দিন ইসলাম। ইসলাম আমাদেরকে এভাবেই নির্দেশনা দান করেন। তো আলহামদুলিল্লাহ আমরা ঈদের দিনের কিছু করণীয় রয়েছে। ভাইয়েরা তারা যারা পুরুষরা তারা তো ঈদগাহে যাবেন, এমনকি নারীদেরকেও ঈদগাহে যাওয়ার ব্যাপারে যদি ফিতনার আশঙ্কা না থাকে, এমনকি ঋতুবর্তী নারীদেরকেও ঈদগাহে যাওয়ার ব্যাপারে হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেখানে কিছু নসিহা হলে সেটা শ্রবণ করবে। এরপরে এই ঈদের দিনের তাকবীর তাকবীর দেওয়ার বিধান, এটি মুস্তাহাব, এটি বিধান এসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 1 মাস সিয়াম সাধনা করার পরে আমরা যে খুশি উদযাপন করছি, এই দিনেও আমরা আল্লাহর বরত্ব ঘোষণা করতে এটা ভুলবো না। এটি হলো আমাদের দিন ইসলাম। এরপরে আমরা ঈদের যেই সালাত আমরা আদায় করব, এরপরে কিছু করণীয় রয়েছে। আমরা ঈদের সালাত এটা ভাইয়েরা আদায় করবেন, এবং বোনরাও চাইলে ঈদের সালাতে অংশগ্রহণ করতে পারেন, কেউ যদি করতে চায়। বাধা দেওয়ার কিছু নাই। এরপরে আহ, আমরা এভাবে ইনশাআল্লাহ ঈদের দিনের বেশ কিছু মুস্তাহাব বিষয় রয়েছে। যেমন ঈদগাহে যাবার আগে কিছু খাওয়া, এটি ঈদ উল ফিতর, এটি সুন্নাহ। এবং এটা বেজোড় সংখ্যক খেজুর হতে পারে। এরপর সকাল সকাল ঈদগাহে যাওয়া। এরপরে কোনো কারণে এটা যেন বিলম্ব না হয়, আমরা এক রাস্তা দিয়ে যাবো, আরেক রাস্তা দিয়ে আসবো। এটি মোটামুটি 4 মাযহাবের মতো এটি হলো মুস্তাহাব। এরপরে এটা হলো সুন্নাহ। এটি এক পথে যাওয়া আরেক পথে আসা, এটি সুন্নাহ। এরপর ঈদের দিন গোসল করা, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা, সুগন্ধি ব্যবহার করা, এটিও সুন্নাহ। এরপরে আমরা যে ঈদের দিন ঈদ উপলক্ষে আমরা দেখা যায় বিভিন্নভাবে আমরা কুশল বিনিময় করি, আমরা ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক, ঈদুন সাঈদুন। তো হাদিসে আমরা যদি ঈদের দিনে আমরা যেই শব্দ দিয়ে আমরা ঈদের শুভেচ্ছা জানাতে পারি, সেটি হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটি হলো আমাদের শরীয়ত সম্মত যে শব্দ, অর্থাৎ আল্লাহ আপনার এবং আমার পক্ষ থেকে এটা কবুল করুন। কিন্তু আমাদের দেখা যায় এই ঈদের নানা রকম শুভেচ্ছা আমরা দিই, সেখানে যদি আমরা এই সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে পারি, এটা আরো বেশি ভালো হয়। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের মোটামুটি আজকের দার্স। আমরা আজকের দার্সে মোটামুটিভাবে রমাদান কেন্দ্রিক আহ, যে বিষয়গুলো রয়েছে, ইসলামের অন্যতম একটি স্তম্ভ সিয়াম সাধনা, সিয়ামের পরিচয়, ফজিলত, গুরুত্ব, তাৎপর্য দেখলাম। এবং সিয়ামের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, আহ, যেমন শেষের 10 দিন ইতিকাফের বিষয়, লাইলাতুল কদর অন্বেষণ করার ব্যাপার। এরপরে ঈদ উল ফিতরের যে বিধান রয়েছে, সাদাকাতুল ফিতরের যে বিধান রয়েছে, আমরা মোটামুটিভাবে এই বিষয়গুলো দেখার চেষ্টা করলাম। যদিও সময় সংক্ষিপ্ত, এত অল্প সময় এত বিশাল বিস্তারিত বিষয়গুলো আসলে তুলে আনা অনেক কঠিন। তারপরে আমরা চেষ্টা করেছি। সম্মানিত তিনি ভাই বোন, আমরা রমাদান উপলক্ষে এখনো অনেক সময় আমাদের সামনে আছে। তো আমরা এই সময়গুলোকে সামনে রেখে অবশ্যই ইনশাআল্লাহ আরো বেশি বেশি জ্ঞানার জন্য চেষ্টা করব। এবং আমরা রমাদান রিলেটেড বিভিন্ন বিষয়গুলো আমরা জানার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। রমাদানের দেখা যাবে যে অনেক বিষয় আছে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় রয়েছে। যখন যেটা আমাদের সামনে আসবে সেই বিষয়টা আমরা ভালো কোনো স্কলার থেকে, আলেম থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি নিজেরা তো জ্ঞানার্জন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। তো সংক্ষিপ্তভাবে এই ছিল আমাদের আজকের দার্স। কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইনশাআল্লাহ আপনারা আরো বেশি জানার চেষ্টা করবেন। আগামী দার্সে আমরা যাকাত এবং হজ, এই দুটি বিধান সম্পর্কে ইনশাআল্লাহ জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।